এখন প্রমিত উচ্চারণে কি কি সংকট বলেন তো? 1 নম্বর সংকট হচ্ছে আমাদের ধ্বনিগুলো ছোটবেলা থেকে আমরা অসুস্থভাবে শিখেছি। কেমন? ছোটবেলার ধ্বনি কিভাবে পড়েছি? আমরা কখনোই ধ্বনি শিখি নাই, বর্ণ শিখেছি। কিভাবে? সর সর রস্য দীর্ঘ রস্য আমরা এইভাবে শিখছি না? কিন্তু হওয়ার কথা ছিল অ, আ, ই, এভাবে জীবনেও পড়ছি। পড়ার কথা ছিল ক, খ, গ। তাহলে হতো তুমি কখন এলে আমার দুয়ারে, তাহলে পড়া যেত। যখন পড়ছি ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ না, তুমি কখন এলে আমার দ্বারে, দেখা হয়নি চক্ষু মেলিয়া। এইটার প্রভাব এইটা। এই যে অসুস্থ ধ্বনি হয়ে গেছে, যাওয়ার পরে আমরা সেই অসুস্থ উচ্চারণ করতে করতে সংকটটা আরও বেড়েছে। আমাদের প্রাথমিক শিক্ষা বেশ সংকটপূর্ণ, এটা নিয়ে আমি বেশ ঊর্ধ্বতন বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি। আমাদের শিক্ষা ব্যবস্থার যে গোড়ায় গলদ, সেটার একটা বড় কারণ এইটা যদি ঠিক হয়ে যায়, তাহলে কারোর মাস্টার্স পাশ করার পরে উচ্চারণ শেখার প্রয়োজন হয় না। জার্মানের একটি ছেলে কিন্তু এসএসসি পাশ করার পরে তার জার্মান ভাষা শিখতে যায় না। জাপানের একটি ছেলে এসএসসি পাশ করার পরে কিন্তু জাপানি ভাষা শিখতে চায় না। কিন্তু আমাদের এই সোনার বাংলায় মাস্টার্স পাশ করে বাংলা বিভাগে, তারপরে আমার কাছে বাংলা শিখতে আসে, প্রচুর আছে। তো এই জায়গায় একটু সজাগ হওয়ার সুযোগ আছে। আমাদের কোর্সে সেই ধ্বনিগুলো সুস্থ করা হবে। এখন এই ধ্বনি সুস্থ হওয়ার পিছনে আর একটা কারণ আছে। আমাদের চোয়ালে জড়তা আছে, জিহ্বায় জড়তা আছে, ঠোঁটে জড়তা আছে। সেই জড়তা কাটানোর কিছু ব্যায়াম রয়েছে, সেগুলোর মধ্যে আমরা ধ্বনি ঠিক করব, এরপরে শব্দ ঠিক করব। এবং আমাদের কোর্সে 3 বা 4টি উচ্চারণ বিষয়ে ক্লাস আছে। সেই ক্লাসে কোনোদিন কোনো সূত্র পড়ানো হয় না, তত্ত্ব পড়ানো হয় না, গ্রামার পড়ানো হয় না। এই গ্রামার, সূত্র, তত্ত্ব পড়লে যদি উচ্চারণ শেখা যেত, তাহলে আপনারা এসএসসি পাস করা মাত্রই শিখে যেতেন। কিন্তু আসলে হয় নাই। কেন হয় নাই? সেই সংকটটা আমরা সমাধান করব। তো সেটা করার জন্য যে কৌশল সেটি রপ্ত করবে, সেটা শতভাগ প্র্যাকটিক্যাল নির্ভর। কোনোভাবেই তত্ত্ব বা শিট প্রিন্ট করে দিলে হবে না। সেই শিট প্রিন্ট করে দিয়ে হয় না জন্যই।